জেরুজালেম পৃথিবীর প্রাচীনতম ও পবিত্রতম শহরগুলোর মধ্যে একটি। এটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। জেরুজালেমের ইতিহাস হাজার বছরের পুরনো এবং এই শহরটি ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে জেরুজালেমের বিশেষ গুরুত্বের পেছনে ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। মক্কা ও মদিনার পরেই মুসলিমদের জন্য জেরুজালেম ইসলামের তৃতীয় পবিত্রতম শহর। এই শহরে আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক ইসলামের ইতিহাস ও বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ঐতিহ্য অনুসারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মক্কা থেকে জেরুজালেমে গমন করেন এবং সেখান থেকে তিনি স্বর্গারোহণ করেন। এই ঘটনাটি ইসলামে ইসরা ও মিরাজ নামে পরিচিত। আল আকসা মসজিদকে ইসলামের প্রথম কিবলা হিসেবে বিবেচনা করা হয়, কারণ প্রাথমিকভাবে মুসলমানরা এই দিকে নামাজ পড়তেন। জেরুজালেমের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব মুসলিম বিশ্বে অপরিসীম। খ্রিস্টানদের জন্য জেরুজালেম একটি পবিত্র স্থান, কারণ এই শহরেই যীশু খ্রিস্টের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। নিউ টেস্টামেন্ট অনুসারে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং 3 দিন পর তিনি পুনরুত্থিত হন। এই ঘটনাগুলো খ্রিস্টান বিশ্বাসের কেন্দ্রবিন্দু। জেরুজালেমের গির্জা অব দ্য হোলি সেপুলচার খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এটি যিশুর সমাধি ও পুনরুত্থানের স্থান বলে বিশ্বাস করা হয়। এছাড়াও জেরুজালেমকে কেন্দ্র করে বাইবেলে উল্লেখিত অনেক ঘটনা খ্রিস্টানদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে জড়িত। জেরুজালেম ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, কারণ এটি তাদের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ অনুযায়ী এই শহর ছিল প্রাচীন ইসরায়েলের রাজধানী এবং রাজা দাউদ এখানে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। রাজা সোলোমন এখানে প্রথম মন্দির নির্মাণ করেন, যা ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার পরও জেরুজালেম ইহুদিদের ধর্মীয় ও জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে থেকে গেছে। এখানেই ওয়েস্টার্ন ওয়াল অবস্থিত, যা ইহুদিদের অন্যতম পবিত্র স্থান। তাছাড়া ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানে মাসিহ আসবেন এবং ঈশ্বরের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে। ফলে জেরুজালেম ইহুদি জাতির আধ্যাত্মিক ও ঐতিহাসিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। জেরুজালেমের গুরুত্ব শুধু ধর্মীয়ই নয়, এটি ঐতিহাসিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত প্রাসঙ্গিক। এই শহরটি বিভিন্ন সভ্যতা ও সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে। রোমান, বাইজেন্টাইন, উমাইয়া, ক্রুসেডার, অটোমান এবং ব্রিটিশরা সকলেই জেরুজালেমের উপর আধিপত্য বিস্তার করেছেন। বর্তমানে জেরুজালেম ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। ইসরায়েল জেরুজালেমকে তার অবিভাজিত রাজধানী হিসেবে দাবি করে, অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। পরিশেষে বলা যায়, জেরুজালেম শুধু একটি শহর নয়, একটি বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য এই শহর তাদের ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। জেরুজালেমের পবিত্রতা ও গুরুত্ব কেবল ধর্মীয় অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব ইতিহাস ও রাজনীতিরও একটি অপরিহার্য অধ্যায়। এই শহরটি মানবতার সমৃদ্ধ ইতিহাস ও সংঘাতের এক অনবদ্য সাক্ষী।